আল্লাহর জন্য তোমরা নামাজ পড়বে, আমি আল্লাহর জন্য তোমরা ব্যবসা করবে। যদি আপনার ব্যবসা আল্লাহর জন্য হয়, যদি আপনার কাজকর্ম আল্লাহর জন্য হয়, তাহলে আপনার কাজকর্ম ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার আল্লাহ আসমানি রহমত দিয়ে ভরপুর করে দেবে। আল্লাহ তাআলা বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, ওগো নবী, আপনি আপনার উম্মতের মধ্যে, আপনার উম্মতের সামনে আপনি নসিহত করেন, আপনি বয়ান করেন যেই কালামুল্লাহ শরীফ আপনি নবীকে দান করা হয়েছে, ওই কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ কোন নবীকে দান করি নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করি নাই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করি নাই, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করি নাই। ওই আসমানি গ্রন্থ আল কোরআন আমি আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও নবী, আপনি সেই সকল বান্দার সামনে তেলাওয়াত করেন, সেই সকল বান্দার সামনে আলোচনা করেন যারা নামাজ পড়ে না, যারা আমার শরীয়ত হুকুম আহকাম যারা মানে না, যারা আমি আল্লাহকে ভালোবাসে না, যারা আপনার ইত্তেবা করে না, ওই সকল বান্দার সামনে আপনি নসিহত করে দেন। সুবহানাল্লাহ। কি নসিহত? ওয়া আকিমিস সালাতা ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। নবী, আপনি তেলাওয়াত করেন, বয়ান করেন, নসিহত করেন সেই সকল বান্দা যারা নামাজের হুকুম পেয়েছে, যারা নামাজের মেসেজ পেয়েছে, নোটিফিকেশন পেয়েছে, কিন্তু তারা নামাজ পড়ে না, কিন্তু তারা আল্লাহর পথে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত পাঁচবার আমার আল্লাহর রহমতের দরওয়াজা খুলে যায়। যখন ফজরের ওয়াক্ত যখন হয়, বান্দার জন্য আমার আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেয়। জোহরের ওয়াক্ত হলে আল্লাহ বান্দার জন্য বরকতের দরওয়াজা খুলে দেয়। যখন আসর মাগরিব এশা যখন হয়, আমার আল্লাহ হিকমতের দরওয়াজা খুলে দেয়, জ্ঞানের দরজা খুলে দেয়। যখন বান্দা ওই সকল নামাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে আল্লাহকে সাজদা করতে শুরু করে দেয়, রুকু করতে শুরু করে দেয়, আমার আল্লাহ ওই বান্দার অভাবগুলোকে মোচন করে রহমত, বরকত, হিকমত, জ্ঞান, রিজিক দিয়ে আমার আল্লাহ ওই বান্দাকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা ইশকের আগুন জলে দ্বিগুণ নিবে না পানি দিয়া, সে আগুনের পানি পাবে গেলে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে মোবারকা মুসনাদে আহমদের মধ্যে ২১,৫৫৬ নম্বর হাদিসে মোবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা বিযাররিন আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা জামানা শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফা। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন সকালবেলা রাসূলুল্লাহ ঘর মোবারক থেকে বের হলেন, দেখলেন ঘরের দরওয়াজার সামনে একটা গাছ থেকে ঝরঝর করে পাতাগুলো পড়ে যাচ্ছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআখাযা বিগুসলাইনি মিন শাজারাতিন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী নূরানি হস্ত মোবারক দিয়ে সেই গাছ মোবারক স্পর্শ করলেন, ধরার পরে ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরার পরে ওই গাছ থেকে আরো বেশি বেশি করে গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া আবাজার, হে আবাজার বলে ডাক দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ডাক শুনে
শোনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হযরতে আবু যর রাসূলুল্লাহর চৌকাট মোবারকে এসে হাজিরা দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহুল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আনহু ফাতা আনহু যুনুবুকুম কামা ইয়াতাহাফাতু হাদাল ওয়ারাকু আন হাদি শাজারা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দাকে বললেন, ও গো আবু যর, শোনো শোনো শোনো, যদি কোনো বান্দা আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর জন্য যদি কোনো বান্দা কাজকর্মের মধ্যে লিপ্ত হয়, আল্লাহর স্মরণে যদি কোনো বান্দা লিপ্ত হয়ে যায়, ওই বান্দার গুনাহগুলো এমনভাবে ঝরে যাবে যেভাবে এই গাছ থেকে পাতাগুলো ঝরঝর করে পড়ছে, ওই বান্দার গুনাহগুলো ঠিক তদ্রূপ সেভাবে ঝরে পড়বে। চিৎকার মেরে বলি সুবহান। তাহলে নামাজ পড়ার দরকার আছে কি না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এটার মধ্যে কোনো ধরনের ভুল নাই। যেহেতু মসজিদের নাম হলো আব্দুল কাদের জিলানী কেন্দ্রীয় জামে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের মধ্যে তরিকতের জ্ঞান হবে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে হুজুর গাউসে পাকের ফায়ুজাত নাজিল হবে। সুবহান। কেন? হুজুর গাউসে পাক বলছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকুমতি সালি। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বলছেন, আমি আমার হাতের মধ্যে একটা ছোট্ট সরিষার দানা যেভাবে আমি গাউসে পাক দেখি, আমার সকল ভক্ত মুরিদান যেখানে থাকুক না কেন, সেই সকল ভক্ত মুরিদানদেরকে আমি এই সরিষার দানার সমপরিমাণ দেখি। সুবহানাল্লাহ। আমরা গৌসে পাকের মুরিদ, এর মধ্যে কোনো সন্দেহ? এর মধ্যে কোনো সন্দেহ? গৌসে পাক আমাদেরকে বেলায়েতি নজরের মাধ্যমে দেখছেন, যেখানে থাকি না কেন আমাদেরকে গৌসে পাক দেখছেন। আমরা গৌসে পাকের নজরিয়াতের থেকে বেশি দূরে নয়। গৌসে পাক আমাদেরকে দেখছেন। আপনি যেই অবস্থায় থাকেন, যদি বিপদে পড়ে যান, বালা মুসিবতের মধ্যে জর্জরিত হয়ে যান, গৌসে পাক বেলায়েতি নজরের মাধ্যমে আপনাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। खुदा के फज़ले से हम पर है साया, गौसे आज़म का हमें दो नो जहाँ में है सहारा, गौसे मुरीदी ला तख़ाफ के कर तसल्ली दी गुलामों को, कयामत तक रहे बेखौफ बंदा, गौसे आज़म का खुदा के फज़ले से पर है साया, गौसे आज़म का हमें दो नो जहाँ में है सहारा, गौसे आज़म का। सुबहानाल्लाह बोलें। একবার চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সুরে বলি আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর বরত্ব স্বীকার করে, বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহু আকবার বলে অন্তর থেকে ডাক দেয়, আসমানি নূরের ফেরেশতারা ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর বরত্ব স্বীকার করে, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, নূরানি ফেরেশতারা ঘেরাও করে ওই বান্দার জন্য সাকিনা বর্ষণ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বরত্ব স্বীকার করার দরকার আছে কি আছে না? নামাজটা হতে হবে হাকিকতুস সালার নামাজ। একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। আজকে আপনার বয়স, আমার বয়স 70, 60, কারো বয়স 40 বছর, 45 বছর, কারো বয়স 30 বছর, ঠিক কিনা বলেন? এই বয়সের মধ্যে আমাদের কত ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আমাদের থেকে ছুটে গিয়েছে। হ্যাঁ, আমি সুন্নি, আমি আশেকে রসুল। হ্যাঁ, আশেকে রসুল হয়ে যদি নামাজ আপনি ছেড়ে দেন, স্বইচ্ছায় ছেড়ে দেন, তাহলে আপনার আশেকে রসুলের মধ্যে কোনো ধরনের আশেকে রসুলটা শয়তানে ডিভাইড হবে, কোনো ধরনের সন্দেহ থাকবে না। নামাজ লাগবে কি লাগবে না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, যখন নামাজ পড়তে দাঁড়াতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী যেভাবে দাঁড়িয়ে আছেন মনে হয় যেন রুকু করতে রাসূলুল্লাহ ভুলে গিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী নামাজ পড়তেন, যখন নবীজি রুকু দিতেন, রুকু দিতে গিয়ে মনে হতো যেন আল্লাহর নবী দাঁড়াতে বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের স্টাইল ছিল, রাসূলুল্লাহর নামাজ ছিল হাকিকতুস সালার নামাজ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে 81 মতান্তরে 82 বার নামাজের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, প্রশ্ন করেন আল্লাহ নামাজের কথা কেন 82 বার উল্লেখ করেছেন, 81 বার উল্লেখ করেছেন? অন্যান্য বিষয় তো উল্লেখ করতে পারতো, কিন্তু করেনি। আল্লাহ নামাজের কথা কি জন্য 81 বার উল্লেখ করেছেন? আল্লাহ বলেছেন, বান্দা তুমি ওই নামাজ পড়ো যেই নামাজ পড়ে হুজুর গৌসে পাক, যেই নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম, যেই নামাজ পড়েছেন পয়গম্বরগণ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যেই নামাজ পড়ে ওলি হওয়া যায়, যেই নামাজ পড়ে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায়, যেই নামাজ পড়ে আল্লাহর একান্ত বান্দা হওয়া যায়, যেই নামাজ পড়ে আসমানের তারকার সমতুল্য সওয়াব পাওয়া যায়, সেই নামাজ পড়ার দরকার আছে কি আছে না? নামাজটা নামাজের মতো হইতে হবে। সেই নামাজটা কেমন? খুশু এবং খুজুর সাথে আপনি নামাজ পড়বেন। আপনার নামাজের মধ্যে বিনয়ী থাকতে হবে, আপনার ইবাদতের মধ্যে তাজিম থাকতে হবে, ভক্তি থাকতে হবে। এমনভাবে নামাজ পড়বেন মনে হয় যেন আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যদি আপনার নামাজটা ওই রকম হয়ে যায়, খুশু খুজুর সাথে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, এক রাকাত নামাজ পড়তে পারেন, একটা সিজদা খুশুর সাথে যদি দিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কদম বিছিয়ে দেবে, আপনার সারা জীবনের গুনাহ মোচন করে আপনাকে নিষ্পাপ নবজাতক শিশু বাচ্চার মতো করে দেবে। সুবহানাল্লাহ। একটা বাচ্চা, এই মাত্র একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আগমন করেছেন, ওই বান্দা, ওই নিষ্পাপ বাচ্চাটার যেমন কোনো গুনাহ নাই, একজন বান্দা যখন রুকু এবং সাজদা যদি খুশু এবং বিনয়ের সাথে, তাজিমের সাথে, ভক্তির সাথে যদি আদায় করতে পারে, ওই বান্দার গুনাহ আমার আল্লাহ এমনভাবে মাফ করে দিবেন মনে হয় যেন এই মাত্র একটা বাচ্চা দুনিয়াতে আগমন করেছেন। ওই বাচ্চা যেমন নিষ্পাপ, ওই বান্দাকে আমার আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা সাইয়্যিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখানা হাদিসে মুবারাকা মুসনাদে আহমদের 6576 নম্বর হাদিসে মুবারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান। আল্লাহর নবী কোনো একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আলোচনা করছেন, সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ আলোচনা করছেন। কেমন ছিল? ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন না? যদি কোনো বান্দা নামাজের হেফাজত করে, যদি কোনো বান্দা নামাজের গুরুত্ব দেয়, যদি কোনো বান্দা সাজদাটা সাজদার মতো দেয়, রুকুটা রুকুর মতো করে দেয়, তাকবীরে তাহরিমাটা এমনভাবে বাঁধে যেমনটিভাবে আল্লাহর নবী বেঁধেছেন, সাহাবায়ে কেরাম বেঁধেছেন, তাবিগণ বেঁধেছেন, আল্লাহর বড় বড় বুজুর্গানে দিনগণ, হুজুর গৌসে পাক যেই ক্যাটাগরিতে তাকবীরে তাহরিমা বেঁধেছেন, রুকু যেভাবে দিয়েছেন, সাজদা যেভাবে দিয়েছেন, আমরা যদি ঠিক সেইভাবে যদি দিতে পারি, নামাজের হেফাজত যদি করতে পারি, কিয়ামতের ময়দানে এই নামাজ যদি হবে আপনার জন্য প্রমাণ হবে, নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। ওয়ামান নবীজি বলেছেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, নবীজি বলেছেন যারা নামাজের হেফাজত করবে না, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল্লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, যে ব্যক্তি নামাজের গুরুত্ব দেবে না, নামাজ পড়বে না, মুয়াজ্জিন 5 ওয়াক্ত 5 বার আজান দিয়েছেন, 5 বার আজানের মাধ্যমে বান্দা তোমাদেরকে আল্লাহর ঘরের দিকে ডেকেছেন, রহমতের দিকে ডেকেছেন, কল্যাণের পথে ডেকেছেন, নাজাতের পথে ডেকেছেন, বরকতের পথে ডেকেছেন। কিন্তু আমরা এই সকল সুবর্ণ সুযোগ পেয়েও আমরা নিজের ঘরকে ত্যাগ করে আল্লাহর ঘরে আসতে পারিনি। মনে রাখবেন, সেই সকল বান্দা কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য জুতি হবে না, দলিল হবে না, এই নামাজ তার জন্য নাজাতের উসিলা হবে না। মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফিন। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ।
ওই বান্দার হাসর নসর হবে হামানের সাথে, ফেরাউনের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে, যারা নির্ধারিত জাহান্নামী, যারা সবাইকে যখন জান্নাতে দিয়ে দেবে, ওই সকল বান্দা, ওই সকল নাফরমান, ওই সকল দাজ্জাল, ওই সকল নাফরমান, ওই সকল কাজ্জাব, তারা জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও জ্বলবে। যারা নামাজের হেফাজত করবে না, কিয়ামতের ময়দানে ওই সকল বান্দাদের হাসর নসর হবে, তারা যেভাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আপনিও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবেন। তারা যেভাবে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে জ্বলে জ্বলে রাখ হয়ে যাবে, আপনিও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে জ্বলে রাখ হয়ে যাবেন। আসুন আমরা রাসূলুল্লাহর আদর্শের আদর্শিক হয়ে যাই, চরিত্রের চারিত্রিক হয়ে যায়, রাসূলুল্লাহর আদর্শের প্রতীক হয়ে যায়, চরিত্রের প্রতীক হয়ে যায়। যদি রাসূলুল্লাহর আদর্শের প্রতীক হয়ে আমরা যদি নামাজ পড়তে পারি, আমরা যদি রাসূলুল্লাহর চরিত্রকে নিজেরা ধারণ করতে পারি, তাহলে আমাদের জন্য ইহকাল মুক্তি, পরকাল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা পরকালে নাজাতের উসিলা হোক, আমরা চাই কি চাই না? জোরে বল না, চাই কি চায় না? রাসূলুল্লাহ সারা জীবন নামাজ পড়েছেন, উহুদের যুদ্ধ চলছে, এমন সময় ওয়াক্ত হয়েছেন, সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। যুদ্ধের মতো আছে, রাসূলুল্লাহ নামাজ পড়েছেন। তায়েফের যুদ্ধের মধ্যে আল্লাহর নবী তায়েফের যুদ্ধের মধ্যে আল্লাহর নবী নামাজ পড়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই কারবালার ময়দানেও 61 হিজরি সনে যখন কারবালার ময়দানে যখন যুদ্ধ শুরু হবে, সেই সময়ও হাসান হুসাইন, সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আওলাদের রাসূলদেরকে সাথে করে নামাজের আসর সাজিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে কি আছে না? আপনি আমি যদি নামাজ পড়ার মতো পড়তে পারি, তাহলে রাসূলের সুন্নাত জীবিত হবে, রাসূলের সুন্নাত জীবিত হবে, রাসূলের আদর্শ জীবিত হবে, রাসূলের চরিত্র জীবিত হবে। আপনার এলাকার মধ্যে যখন রাসূলের আদর্শের ছায়ার মানুষ জন্ম লাভ করবে, তখন আপনার এই এলাকাটা হবে শরীয়ত ভিত্তিক এলাকা। এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা আসমানি রহমত নাজিল করবে, নূরের ফেরেশতারা আসবে। নূরের ফেরেশতারা আসার পর আপনাদের অভাব অনটন এবং আল্লাহর তরফ থেকে সাকিনা বর্ষণ করবে, আপনার জন্য আমার জন্য মাগফিরাত কামনা করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আলা আলিহি মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি